মেয়েটি আমার ভাড়াটিয়ে ছিল। একটা নির্লজ্জ বাজে মেয়ে, নতুন নতুন ছেলেদের বাড়িতে রাখতো আর নোংরামি করে বেড়াতো। খুব বড় ভুল করেছিলাম যে এরকম একটা বাজে মেয়েকে আমি ঘর ভাড়া দিয়েছিলাম। জাস্ট এগ্রিমেন্ট শেষ হচ্ছিল না, নয়তো আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতাম। মদ্যপান করা, সিগারেট খাওয়া, নেশা করা, এইসব ওর রোজের কাজ ছিল। ভাবছেন আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কেন? বেশ করতাম, দেখতাম। ভীষণ রাগ হতো ওর উপরে। হ্যালো, দুশ্চরিত্র, বেহায়া। চলে আয় না, আর কি রাতে দুজনে মিলে পার্টি করব। বেঈমান মেয়ে। আরে কিচ্ছু হবে না, সোসাইটিকে ছাড় তো। আমার লাইফ, আমার যা খুশি তাই করব, আমি কারোর পরোয়া করি। টাটা, বাই, তাড়াতাড়ি চলে আসিস। শুনলেন কি বললো? ও কারোর পরোয়া করে না। কিরকম শিক্ষা দিয়ে থাকবে কে ওর বাবা মা? নমস্কার আঙ্কেল। ও আমার পাশের বাড়িতে থাকে, ভীষণ ভালো মেয়ে। বাড়িতে একটু গোলাপ জামুন বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। ভেতরে এসো। খুব ভালো সংস্কার পেয়েছে, বড়দের শ্রদ্ধা করা, পা ছোঁয়া। ভীষণ ভালো শিক্ষা দিয়েছে ওর বাবা মা ওকে। ও বিবাহিত ছিল। ইন্দ্র ডিউটিতে বেরিয়ে গেছে? হ্যাঁ, আপনি চা খেয়েছেন? না হলে একবার আমি বানিয়ে দিই। আরে না না, থাক থাক, এমনিতে তুমি আমার জন্য এত কিছু করো। এমনিতেও বাড়িতে আমার সেরকম কোনো কাজ থাকে না, তবে প্রতিবেশী হিসেবে কোনো তো দায়িত্ব আছে নাকি। এইদিকে তুমি আমাকে নিয়ে এত কিছু ভাবো, এত সংস্কারী, আর ওইদিকে ও। কিছু হয়েছে? তুমি তো মিমিকে জানো, ওর চাল চলন ঠিক নয়। হ্যাঁ, সে ওর থেকে তো পুরো সোসাইটি বিরক্ত। আমি তো সারাদিন জানলাটুকু খুলতে পারি না, ওর মধ্যে লজ্জা বলে কোনো জিনিস নেই। বাজে ছেলেদের সাথে মিশে নেশা ভান করে নিজের ইচ্ছা মতো যা খুশি করে বেড়ায়। আপনি কিছু খারাপ না ভাবলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। ইন্দ্র বলেও খারাপ কাজের সাথে যুক্ত। উপর থেকে ওর পরিবারের কোনো ঠিক ঠিকানাও নাই। আমি তো কথাও বলি না ওর সাথে। সেদিন রাতে আমার শরীরটা খারাপ লাগছিল, বুকের ভেতরটা কেমন একটা হচ্ছিল। আমি একাই থাকি, আমাকে দেখবার কেউ নেই। মনটা ভয় ভয় লাগছিল, যেন মনে হচ্ছিল আমার কিছু একটা হয়ে যাবে। এমন সময় মনে হলো কারোর সাহায্য দরকার, আর আমি ফোন করলাম ওকে। ও ভীষণ ভালো মেয়ে ছিল। হ্যালো, হ্যাঁ আঙ্কেল। মা, আমার বুকে খুব ব্যথা হচ্ছে মা, আমাকে একটু হসপিটালে নিয়ে চলো। এত রাতে? আঙ্কেল, আমার মনে হয় আপনার গ্যাস, অ্যাসিডিটি এসব কিছু হয়েছে। একটুখানি জল খান, খেয়ে শুয়ে পড়ুন। না মা, আমার খুব ব্যথা করছে, আমি আর পারছি না। আপনি অকারণে টেনশন করছেন। জানি না ও কেন বুঝতে চাইছিল না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কি হয়েছে? আঙ্কেল বলছেন ওনার চেস্ট পেন হচ্ছে। ওনার হার্ট অ্যাটাক, মানে হার্টের কোনো ইস্যু হয়ে যায়নি তো? এই শোনো, এত রাতে কি এবার ওনাকে হসপিটাল নিয়ে যাবো নাকি? ছোট সব বেকার লোকজন আর ফালতু তার ঝঞ্ঝাট। মা প্লিজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো মা। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। ও ফোনটা কেটে দিল। একটু ভদ্রতা কি দেখালাম আঙ্কেল বলে একদম মেয়ে মনে করে নিল। একা একাই নিচে নামছিলাম, বুঝতে পেরেছিলাম আমার বোধহয় হার্ট অ্যাটাক আসবে, ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু আমি আর পারলাম না। সামনে ছিল সেই মেয়েটা, বাজে মেয়ে, এত রাতে নোংরামি করে বাড়ি ফিরছিল। ও আমায় দেখে আমার কাছে এগিয়ে আসে। আরে আঙ্কেল, 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 আঙ্কেল ঠিক আছেন? আপনি ঠিক আছেন? তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সের জন্য কল করে। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে দাদা, আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে, এক্ষুনি ইমার্জেন্সি আছে। সেদিন ও না থাকলে আমি বাঁচতাম না। ঘটনাটা আমার জীবনের পরিভাষা চেঞ্জ করে দিয়েছিল। আরে মিমি, ওই দিন তুই না থাকলে আজকে আমি থাকতাম না। আমি চলে যাচ্ছি আঙ্কেল। কোথায়? জানি না, সোসাইটির লোকেরা আমাকে একটা চিঠি দিয়েছে। ওদের আমাকে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, আর বলেছে এখান থেকে যাতে আমি চলে যাই। তাছাড়া এখানে আমার নিজের তো কোনো বাড়ি নেই, আপনার কাছে ভাড়ায় থাকতাম, তাই আপনার সাথে দেখা করতে এলাম। আসছি। শোনো মা,
আজ প্রথমবার আপনি আমায় মা বলে ডাকলেন। তুই আমার মেয়েই তো, তুই আমার প্রাণের রক্ষা করেছিস। কত কিছু বাজে ভেবেছিলাম আমি তোকে নিয়ে। মানুষকে কখনোই তার সংস্কার দেখে তাকে জাজ করা উচিত নয়। সংস্কার থেকে গভীর হচ্ছে মানুষের মন। সংস্কার তো কেউ ওপর থেকে শিখে নিতে পারে, কিন্তু একটা মানুষের গুণ হচ্ছে তার ভেতরের পরিষ্কার মন। আমার হার্ট অ্যাটাক না হলে কোনটা ভুল কোনটা ঠিক তার পার্থক্য করতে পারতাম না। আর সোসাইটির সাথে আমি কথা বলবো। এই বাড়িটা আমার, দেখছি তোমাকে এখান দিয়ে কে বার করে। কে ভালো কে বাজে আপনারাই বলুন। ভিডিওটাকে ভালোবেসে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।